সমাধান দিতে পারে একজন, তিনি হস্তরেখাবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজ্যোতিষী শ্রীকান্ত শাস্ত্রী। কোনো নামে বিশ্বাস করতে হবে না, কাজে বিশ্বাস করুন। হিন্দু জনজাগৃতি মহাসভার তরফ থেকে আজ বৃক্ষরোপণের একটি বিশেষ আয়োজন করা হয়েছিল। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। আজকে আমরা হিন্দু জনজাগৃতি মহাসভার তরফ থেকে বৃক্ষরোপণ অনুষ্ঠান সূচি নিয়েছিলাম। যেহেতু আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে এখন যেহেতু বৃক্ষরোপণ কর্মসূচি চলছে বর্ষা মঙ্গল, তো সেই হিসেবে আমরা আমাদের এই ব্যারাকপুর সাংগঠনিক জেলার তরফ থেকে, ব্যারাকপুর জেলার তরফ থেকে সাংগঠনিক আমাদের যে সদস্যরা আছি, আমরা আজকে বৃক্ষরোপণ অনুষ্ঠান কর্মসূচি করলাম। তো এরকম আরও হবে। তো আমরা সদস্যরা এখন মোটামুটি করলাম যে যে এমন জায়গায় পুঁতলাম যেখানে অন্তত গাছগুলো ভালোভাবে বড় হবে। আর এর পরবর্তীকালে আরও কর্মসূচি আছে আমাদের সারা গোটা ব্যারাকপুর জুড়ে বা গোটা পশ্চিমবঙ্গ জুড়েই আছে এরকম। তো আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলার যিনি এখন সভাপতি আছেন তিনি কিছু বলবেন, শান্তনু বিশ্বাস, উনি কিছু বলবেন। নমস্কার। এই বৃক্ষরোপণটা এখন আমাদের খুব দরকার। বর্তমানে আমাদের যেভাবে পরিস্থিতি, এখানে পলিউশন যেভাবে বেড়েছে, এখানে আমাদের বৃক্ষরোপণটা কিন্তু একটা বড় ভূমিকা। এখানে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে সমাজে বৃক্ষরোপণটা যেন করা হয়, ঠিক আছে? এবং শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেটাকে যাতে দেখভাল করে বড় করা যায়, ঠিক আছে? সেটার দায়িত্ব সবাইকে নিতে হবে সমাজে। আমরা এখানে আজকে হিন্দু জনজাগৃতি মহাসভার পক্ষ থেকে কিছু বৃক্ষরোপণ করলাম, এবং যেখানে আমরা বৃক্ষরোপণটা করলাম সেখানে আমরা চেষ্টা করলাম যেখানে করেছি তারা যেন একটু দেখভাল করতে পারে, গাছগুলো বড় হয়, ঠিক আছে? এই বৃক্ষরোপণের মাধ্যম দিয়ে আমরা এইভাবে হিন্দু জনজাগৃতি মহাসভাকে আস্তে আস্তে পরবর্তী কর্মসূচির মাধ্যম দিয়ে এগিয়ে নিয়ে যাব। আমাদের পরবর্তী আরও অনেক কর্মসূচি আছে, ঠিক আছে? আমাদের এখানে উপস্থিত সবাই হিন্দু জনজাগৃতি মহাসভার সদস্যরা আছেন, ঠিক আছে? তারা সবাই দায়িত্ব নিয়ে এই হিন্দু জনজাগৃতি মহাসভাকে বৃহত্তর দিকে এগিয়ে নিয়ে যাবে। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। জনজাগৃতি মহাসভার পক্ষ থেকে শ্রাবণী কিছু বলবে। আমাদের হিন্দু জনজাগৃতি মহাসভার পক্ষ থেকে আজকে যে বৃক্ষরোপণ অনুষ্ঠান সূচি কর্মসূচিটা যে নেওয়া হয়েছে, তো আকাশ সাধু আমাদের সেন্ট্রাল প্রেসিডেন্ট, ওনার তত্ত্বাবধানে আমরা এই কাজগুলো করলাম। এবং ওনার অনুপ্রেরণায় বলুন, তাতেই আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি। এবং আমরা চাই, আমরা হিন্দু যেহেতু আমরা একত্র হই, আমাদের হিন্দুদের ঐক্য শক্তি যাতে প্রকাশ পায়, সেই জন্যেই আজকের এই কর্মসূচি। এবং আগামী দিনে আরও অনেক কর্মসূচি আছে। এবং আমাদের সেন্ট্রাল প্রেসিডেন্ট আকাশ সাধু মহাশয় উনিও আসবেন পরবর্তী আগস্টে। আরও অনেক কিছু কর্মসূচি আছে, সেগুলো পরপরে আরও নতুন করে বলা হবে। আমাদের যিনি এখন দায়িত্বে আছেন জেলার, তিনিও বলবেন। এবং আমাদের যার আহ্বানে আমরা এসেছি, বিদিশা ভট্টাচার্য, তো তার আহ্বানে আমরা এসেছি। আজকে উনি শারীরিকভাবে অসুস্থ বলে উনি আজকে এখানে উপস্থিত নেই, কিন্তু এর পরবর্তীকালে যে কোনো কর্মসূচিতে উনি আসবেন অবশ্যই। আমরা এই হিন্দু জনজাগৃতি মহাসভার যে সমস্ত যত আমাদের হিন্দু ভাই বোন আছে, তাদেরকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। নমস্কার। একটু চলে আসুন, এদিকে চলে আসুন। উঠে পড়লে কেন? भारत माता की जय, भारत माता की जय। আচ্ছা, আমাদের এই হিন্দু জনজাগৃতি মহাসভার পক্ষ থেকে
জগৎদা কিছু বলবেন এবং পম্পাদি কিছু বলবেন, কিছু বক্তব্য রাখবেন। জগৎদা। নমস্কার। অ্যাকচুয়ালি এই যে সংগঠনটা, এই সংগঠনের সাথে আমি খুব বেশি দিন ধরে নেই, কিন্তু এই সংগঠনের যে অ্যাক্টিভিটি আমি দেখতে পাচ্ছি দুর্দান্ত। সনাতন ধর্মের উপর নির্ভর করে হিন্দুকে কিভাবে জাগ্রত করতে হবে তার জন্য যে এগিয়ে চলা, সেই এগিয়ে চলার কিছু রাস্তা কিন্তু আমি খুঁজে পেয়েছি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে জরুরি যে জিনিসটা, সেটা হচ্ছে গাছ লাগানো। গাছ যদি বাঁচে তাহলে আমরা বাঁচবো, আর গাছ যদি না বাঁচে আমরা কিন্তু কিছুদিনের মধ্যে আস্তে 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 ধ্বংসের দিকে এগিয়ে যাব। সেই পরিকল্পনাটা করেছে আমাদের এই সংস্থা, এবং তাতে কিন্তু এত লোকের উৎসাহ দেখে কিন্তু আনন্দ লাগছে, ভালো লাগছে আমি এর মধ্যে যুক্ত হতে পেরে। ভিডিওটা দিতে হবে আমাকে। হ্যাঁ, ভিডিও হচ্ছে। নমস্কার, আমি পম্পা। হিন্দু জনজাগৃতি মহাসভার সাথে বেশ কিছুদিন ধরে আমি যুক্ত রয়েছি। আমাদের হিন্দু জনজাগৃতির এত সুন্দর সুন্দর কর্মসূচি রয়েছে, তার মধ্যে সব থেকে ভালো হচ্ছে যেটা লাগে সেটা হচ্ছে আমাদের বৃক্ষরোপণ। কারণ আমরা জানি গাছ আমাদের প্রাণ। আমরা আমাদের যা পরিবেশের যা পরিস্থিতি হয়েছে এখন, আমরা আমাদের এই গাছের মাধ্যমে আমরা আরও নিজেরা ভালো থাকতে পারবো এবং আগামী প্রজন্মকেও ভালো রাখতে পারবো। সেই একটা কর্মসূচি দিয়ে আজকে আমাদের শুরু করেছি, এবং আগামী দিনে আরও অনেক রকমের কর্মসূচি রয়েছে, আপনারা দেখতে থাকবেন। খুব ভালো ভালো কর্মসূচি রয়েছে আমাদের হিন্দু জনজাগৃতি মহাসভার। নমস্কার। এইভাবে ধরবে না? না, আসলে কেউ যদি কিছু বলে ঠিক আছে। হ্যাঁ, জায়গা আছে। এখানে বড্ড পিঁপড়ে, অন্য জায়গায় চলো।